গুড মর্নিং সকলকে। কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুবলু সোনার চুল কাটা হবে, মাথা ভর্তি চুল। চুল কাটা মানে একদম ন্যাড়া করে দেওয়া হবে। চুল নিয়ে বাড়িতে সবাই পাগল হয়ে যাচ্ছে। বাড়িতে ঠাম্মা, পিসিদা, দাদু একদম পুরো মাথা খারাপ করে দিচ্ছে কখন চুল কাটা হবে। আর শুধু বাড়িতেও নয়, রাস্তা দিয়ে যখন বুবলু সোনা বিকেলের দিকে বেড়াতে যায়, ও পিসিদাকে সবাই বলছে এক মাথা চুল হয়েছে, কেটে দিচ্ছে না কেন গরমেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন চুলটা কাটা হয়নি ওর বাবার জন্য। ওর বাবা এবার রাজি হয়েছে যে ঠিক আছে একবার ন্যাড়া করিয়ে দাও, তারপর কিন্তু আর নয়, বড় হয়ে যাবে। পুজোর সময় চুল হয়ে যাবে বুবলু তোর। হ্যাঁ, চিন্তা করতে হবে না। সামনের দিক থেকে পেছন দিকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুই বস না, ঠিক করে। রেডি, অনিমার, সেট, গো। এই বুবলু এলো কই রে? রেডি, অনিমার, সেট, গো। এই বুবলু এই দেখ, এই দেখ। হাওয়া দিচ্ছে প্রচুর এখানে। রেডি, অনিমার, সেট, গো। হবে না তো বাবা করে দিই, বাবা ভালো করতে পারে। ঠিক আছে, আমি করতে পারবো, আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি ধরো, আমি কাটি। মেশিন করে হচ্ছে না কেন? ভালো করে একটু কেটে মনে কাঁচি দিয়ে ছোট করে না হয়ে যাবো, আমি কেটে দেবো, তুমি চিন্তা করছো কেন? আরাম লাগছে বুবলু? কি মজা। আমি কেটে দিচ্ছি। দাও, মুখের কভারটা খুলে দাও, একটু আস্তে আস্তে করবে। এইটাকে ধরে খোলে। কি মজা। হ্যাঁ, এবার হচ্ছে। বর্ণিতা তো কিছুতেই রাজি নয় বোনের চুল কাটতে। আর মুড়ি খাচ্ছে, পড়তে গেছিল, পড়ে এসে মুড়ি খাচ্ছে। এ বাবা ঠেকো দাদু হয়ে যাচ্ছে রে। কি সুন্দর আরাম লাগছে বুবলু। কি সুন্দর। হ্যাঁ, তুমি চুলগুলো ধরো। বুবলু কত চুল পাচ্ছে বড় বড়। বুবলুকে কেমন লাগছে জানো? টেকো দাদুর মতো খানিকটা। সব অনেক বড় বড়। ঠিক আছে, হ্যাঁ। কি মজা। দেখি মজা করে করে চুল কাটছে। অন্যবারে কাঁদে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, বসছি বসছি বসছি। এসে 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 কি মজা। পালিয়ে গেছে। কোথায় দৌড়াচ্ছে গো? আসো গো, আসো গো। টেকো দাদু এদিকে আসো গো, আসো গো। কোথায় গেল বুবলু? সামনে চুলগুলো কোথায় গেল? ফাইনালি বুবলু ন্যাড়া হয়েছে। তো শেষের দিকে প্রচন্ড কান্নাকাটি করছিল। প্রথমে তো দেখলেন আনন্দ করে করে ন্যাড়া হচ্ছিল, এদিক ওদিক দৌড়ে দৌড়ে। তারপরে রাখা যায় না, অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে যা করে ন্যাড়া করা হলো। দিয়ে ওর বাবা বলছে ন্যাড়ার পর আমার বেশি কিউট লাগছে দেখতে। ওর বাবার এখন বেশি ভালো লাগছে। প্রথমে রাজি হচ্ছিলেন যে মেয়েকে ন্যাড়া করার জন্য। ও সবসময় চুল ভালো লাগে মেয়েদের। বর্ণিতাকে মাত্র 2 বার ন্যাড়া করা হয়েছিল ছোটবেলা, তারপর থেকে আর করা হয়নি। আর বুবলুরও তাই, একবার হয়েছিল আর এই একবারে আসা হয়ে গেল। এরপর চুল হলে আর ন্যাড়া করবে না বলে দিয়েছি। এই যে এখন একটু চুপ হয়েছে, আমরা রান্নার কাছে চলে এসেছি। এখন রান্না বান্না হবে। দিয়ে চান টান সব করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। দিয়ে আমি এসেছি বাড়িতে রেখে এমন কান্নাকাটি শুরু করেছে পিসিমা যে তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নিয়ে চলে এলো। আমাকে দেখতে পাইনি বলে। হয়েছে, জল খাওয়া হয়েছে, তবে রেখে দিন। চলো আমি রান্না শুরু করবো। দেখি কেমন হয়েছে বুবলু। তাকাও এদিকে। হ্যাঁ, কি বলো? নিজেই বলছে নেনু। একটু নেটুতে হাম দিয়ে দি। মুখটা মুছে। দাদু আজকে এসে বিশাল খুশি হবে বুবলু। হ্যাঁ, দাদু খুব আনন্দ হবে। রোজ বলছে খুর আনবো, খুর আনবো। আমি না না, মেশিন আছে, করে দেবে আপনার ছেলে। না, কত সুন্দর দেখো কষি শিখলো কি জানি। ও শেখার কি আছে গো, ও তো মেশিনে করেছে। মেশিনেতে তা হলো, দেখ অনেকে সব হাত কাঁপে। মেশিনে হাত কামড়ে অসুবিধা নেই, কেটে যাওয়ার ভয় থাকে না মেশিনেতে। যদি খুঁড়ে হতো তাহলে নড়ানড়ি করলে কেটে যাওয়ার ভয় থাকে। বাবা কচি মাথা।
ভালো হয়েছে তা? হ্যাঁ বুবলু, বুবলু তোমার নেরোটা পছন্দ হয়েছে? বুবলু তোমার নেরোটা পছন্দ হয়েছে? না ভেঙো না, আমাদের আর নেই। বড় বুনিকে এরকম লাগছিল বল। তার ছবি এখন আছে আপনার ছেলের ফোনেতে, এখন ছবিটা রেখে দিয়েছে। দুজনে একদম। এ বাবু তোমার নেরোটা ভালো লাগছে? তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে। এগুলো গাছ তো, এইটা হচ্ছে চুনা পাথর। এখানে এলে দু চারটা পাথরও কুড়োবে। এইখানটা কি হয়েছে বলো তো? মাথার এখানটা দাগ মতন একটু কোথাও ঠুকে গেছিল মনে হচ্ছে, কোনো সময় হয়তো জানি না, চুল ছিল বলে বুঝতে পারিনি, থেকে গেছিল। ন্যাড়া হলে মাথায় কি দাগ টাগ আছে সব বোঝা যায়, তারপরে সবার টাল টোল বলা। বুবলুর মাথা কিন্তু টাল নেই, দেখেছে পুরো গোল। চেয়ার দাও, বসে বসে পাথর কুড়োবে চেয়ারে বসে। এখানে রোদ, চলো আমরা ওইদিকে যাই একদম। চলো আমাদের গাছ থেকে চলো, একটা জিনিস পারবো, চলো রান্নার জন্য। চলো 1 1 2। দেখো গামছা খুলে যায় না জানো। সব পুকুরের এপার ওপারে সব গল্প চলছে। আর তোর এখানে একটা মোচা কাটা হয়েছে, সেটা জলে পড়েছিল আমাদের রান্নার জন্যে, তো সেইটাও কুড়োতে গেছে। পাড় দিয়ে বন জঙ্গল আছে, বললো না আমি জল দিয়ে যাবো, একটুখানি জলেতে স্নান করাও হয়ে যাবে পুকুরে, অনেকদিন হয়নি। ছোঁড়ো না এদিকে, ছোঁড়ো জোরে, জমিতে ফেলো। বাহ, ও একদম পুরো আমার পায়ে এসে পড়লো। দেখো পায়েটা কিছু লেগে না যায়। হ্যাঁ এই যে মোচাটা, খুব ভালো হয়েছে মোচাটা। হেভি আরাম আরাম লাগছে। বাহ, ঠান্ডা আছে, মাছও আছে প্রচুর। দেখো মাছে ঠুকরে না দেয় তোমাকে। অনেকদিন পর তোর নাবার সুযোগ পেয়েছে। মানে মোচাটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র, উদ্দেশ্য ছিল তোদের জলে একটু নামা, তো দুটোই পূরণ হলো। একদম গ্রামের মাঝখানে এই পুকুরটা, দারুণ জলটা ঠান্ডা। জল একটু বেশি আছে। আর মাছ লাফাচ্ছে তোমার পিছনে। কতটা জল দেখবো? দেখো হাত তুলো ওপর দিকে, অনেক জল। তোমার হাত ডুবে যাচ্ছিল তো। চলে এসো, অনেকদিন পর কাটছো তো সাঁতার, গা গতরে একটু ব্যথা হবে। প্রচন্ড রোদ আর গরম রে বাপ রে। কয়েকদিন বেড়াতে গিয়েছিলাম ঠান্ডার দেশে, ওখানে গিয়ে বুঝতেই পারছিলাম না যে এখানে এত গরম আর রোদ। মানে আমরা এসেছি একদিন দুদিন পরপর বৃষ্টি হলো, দিয়ে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল। আজকে থেকে একদম তীব্র রোদ আর গরম। এই রান্না বান্না শেষ হলো, এখন বাজে হচ্ছে 3:30, দিয়ে খাওয়া দাওয়া হলো, দিয়ে যাইলাম একটুখানি পাকার হাওয়ায় বসেছি। বুবলু ঘুমিয়ে গেছে, পিসিমা 3-4টা ফর্দ করে দিয়েছে, ঠিক আছে। বুবলুর কয়েকটা জিনিস লাগবে, সব আনতে যেতে হবে বিকেলবেলা। ঠিক আছে, রোদটা পড়ুক, এখন গেলে পুরো মার্ডার হয়ে যাবে। এখন নয়, একটু রেস্ট নাও, বসো, আমি আমার এদিকে কাজ করি, তুমি রেস্ট নাও। আর দেখো ওই মনে করে বালিশটা নিতে হবে, ঠিক আছে। এই হ্যাঁ গো, বালিশটা তৈরি দিয়েছিল, 3-4 দিন হয়ে গেল। আমাদের পাশ বালিশটা নষ্ট হয়ে গেছিল, তো সেটা দোকানে দেওয়া আছে, আনতে যাওয়ার আর টাইম হচ্ছে না। আর ওনারা না সকালের দিকে তুলো ধুনে সকালের দিকে বালিশগুলো নোংরা হয়, তো তুলো ধুনলে গা ময় হয়, বিকেলের দিকে আর হাত দিতে চান। আমরা সেদিনে গিয়েছিলাম বিকেলবেলা, বলে রেখে যান, সকালবেলা আসবেন দেবো। সকালবেলা যাচ্ছে, আজকে 3 দিন হয়ে গেল। আজকে বিকেলে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ ভালো, তুমি বড় হলে কিনা দেবো। হ্যাঁ কোনটা ভালো তাহলে? হ্যাঁ তোমার মা তো পছন্দ করতে পারছে না, তুমি একটু করে দাও।
ওরা রাত করে দিচ্ছে অল ওভার বডি ডিজাইন, তার আসলে ডিজাইন আছে লাইটলি ফিনিশের মধ্যে উইথ বিপি থাকবে, এটা বিপি ডিজাইন থাকবে, সঙ্গে ম্যাচিং করা পাস অনেক ধরনের কালার পাবেন। এটা নাও বুঝলে, এটা নাও, তুমি নাও না, সে দেখা যাবে। দেওয়ার লোকের অভাব আছে বলো, অনেক লোক আছে দেওয়ার, ঠিক আছে। কেমন ভালো কালারটা খুব ভালো, ঠিক আছে। এগুলো মানে সব রকম অনুষ্ঠানে পরা যাবে, হালকা আছে সাইজ। দিদি ম্যাজিক আছে কি করে বসো না আমার কাছে। আচ্ছা এটা কে দেখো 10 মিনিট টাইম দিতে হবে ব্যাস, তাহলে ওখান থেকে আর আসবে না। জামাই ষষ্ঠীর কেনাকাটা করে আমাদের একটু দেরি হয়ে গেছিল, আর বুবলু সোনার খাওয়ানোরও টাইম হয়ে গেছিল, তো কিছু সেরকম নিয়ে যায়নি। তাই বুবলু সোনার জন্য একটা পেস্ট্রি কিনে নিলাম পাশের দোকান থেকে। তো ও তো খুব খুশি, পেস্ট্রি ও মাকে খাওয়াতে দেবে না, ও খাবে নিজে। মানে এত বড় হয়ে গেছে, এই 2.5 বছর বয়স। প্রথমে একটু মায়ের কাছ থেকে খেলো, কিন্তু মন ভরছিল না। তারপর বললো আমি ভালো করে বসি, আমি নিজে খাবো আর তোমাদেরকে খাইয়ে দেবো। আর পিছন দিকে চলছিল IPL খেলা, ও আমাদেরকে বলে দিচ্ছে যে ক্রিকেট খেলা চলছে, মানে মাকে একটুখানি বলা হয়ে গেল ওটা। তারপর যথারীতি বুবলু সোনা নিজেও খেলো, আমাকে একটু খাইয়ে দিল, ওর মাকেও খাওয়ালো, আর দারুণ খুশি। আর সবাই ওর দিকে তাকাচ্ছে ওর নাচ দেখে। আর আমরা দুজনে মিলে নিলাম 1 প্লেট এগ চাউমিন। তো এগ চাউমিন দুজনে হাফ হাফ করে নিলাম, তাতেও কিন্তু বুবলু একটু বেশ ভালোই ভাগ বসালো। আমরা ভাবছিলাম খাবে কিনা, সেরকম ভাবে ঝাল টাল দেওয়া ছিল না। তো খেয়ে দিয়ে আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তোর জন্য লজেন এনেছে দোকান থেকে, একটাও খেলো, দেবে যাবো দিদি। কি কি আনতে বলেছিলি বাবু মিলিয়ে না? কি কি বলেছিলি বল একবার, আমি দেখি সেগুলো নিয়েছি নাকি। 7টা সাদা আর্ট পেপার, একটা এই যে হলুদ রঙের একটা, না না 7টা নয়, 7টা A4 পেপার, একটা আর্ট পেপার, একটা কমলা, একটা হলুদ A4, আর একটা স্কাই কালারের, একটা স্কাই কালারের একটা আর্ট পেপার আর সাদা কালারের। হ্যাঁ, চেয়ারটাকে হরহর করে টেনে নিয়ে আসছে কেন বলো তো? দেখবে, দেখো কায়দা দেখে না, ওটা ওর বসতেও কাজে লাগে, আবার ওর খাটে উঠতেও কাজে লাগে। দিদিকে কটা লজেন্স দিয়েছ? দিদির 2টো, তো তোমার 2টো, দিদির 2টো, আর একটা দাও দিদিকে। থ্যাংক ইউ। কতগুলো রে, আমার সব দিয়ে দিয়েছে। আর নেই, তুমিও পড়েছিলাম না, ওইটা ভালো লাগেনি। ভালো করে এই যে বাবা কত কি এনেছো গো। এই নিও। বাবা তুমি তো দেখতেও পাও। এটা কি, এটি কি? এটা ঘষা ঘষা, যেরকম ঘষতে চাইবেন ছোট ও, বড়। এটা আমার খুব দরকার ছিল, অনেকদিন থেকে ভাবছিলাম নেবো নেবো, আজকে গেলাম নিয়ে নিলাম। ভালো করেছি। স্যাম্পল আছে বড় করে একটা ভেঙে গেছে। হ্যাঁ, আর এই যে ফুলের বাহ ভালো করেছি। এটা দেখুন কি মা, একটা দারুণ কাজের জিনিস নিয়ে এসছে আমাদের, যে আপনার পছন্দ হয়ে যাবে। আর এইটা কি? এবার দেখাচ্ছে, এই দেখুন মা, কাঁচা? এই দেখুন মা, নুন রাখা বাবা একটা বিট লবণ থাকবে, একদম এই জায়গা সমেত নিয়ে তুমি যাবে। তো দেখতেও পাও। দেখ তো মা, তোমার দেখতেও পারে সব। ডিম ফাটানো, আমাদের ডিম ফাটাতে অসুবিধা হচ্ছিল, হ্যাঁ, বাহ দেখুন তো দিদি। এই যে মা চামচ পছন্দ হয়েছে? পছন্দ হবে না মানে? থালা, থালাগুলো ভারী ভারী আছে তো। 3টে থালা নিয়ে নিয়েছি। আর এটা অনেক দিন থেকে খুঁজছিলাম,
কিনবো করে কেনা হচ্ছিল না। এই নৌকাটা দরকার খুব। হ্যাঁ নাও দরকারি জিনিস। খালি বেলেজে লোক খেতে যায়। কিরম করে কাটা আমাকে দেখেছি। থালাগুলো কেমন হয়েছে? 100 টাকা করে দেখুন কিসমা 99 টাকা করে থালা। আমার মুখে বাদে ঢুকে দিয়েছে মানা। ভালোই তো করেছে। এই ঘোরাচ্ছে দেখুন। হ্যাঁ ও বাবা পারবে। এই যে আমার মায়ের শাড়ি খুব ভালো হয়েছে। কালারটা দেখুন ভালো হয়েছে। কিসমা ধরে দিন। ভালো হয়েছে। গরমে হালকাই নিয়েছি। ওই চিরা দামে ভালো। মায়ের এরকম কালারের নেই, এরকম কালারের শাড়ি মায়ের নেই। হঠাৎ সব পরে গেল। আর এই যে আমার ছেলে আরেকটা শাড়ি কিনেছে কাউকে দেবো বলে। এই শাড়িটা একদম দারুণ পছন্দ করে কিনেছে। কালারটা ভালো। ভালো তো বিয়ে বাড়ি করা। এইটা মনে হয় হ্যাঁ এটা আছে। এইটা আছে এইটা পুরো কাজ করা আছে। ভালো হয়েছে। তোমার কেনাবার দেখতে হয়। এটা আপনার ছেলে কিনেছে। না কৌশিকের চয়েস আছে ভালো। হ্যাঁ খুব ভালো। তোমার সঙ্গে থেকে মায়ের শাড়ি কালারটাও পছন্দ করেছে, এটাও পছন্দ করেছে। তার জন্য নিয়েছি। ভালো শাড়িটা? হ্যাঁ খুব ভালো শাড়ি। না এতে ভরে দিন না, কার জন্য নিয়েছে দেবে। ওটা ইয়েরই গো মা, ওটা কৃষ্ণার জন্যই নিয়েছে। হ্যাঁ গো এই ইয়েতে কিছু দেয়া হলো না যে, শুধু কেক কাটা হলো আমাদের শিলিগুড়িতে বিবাহ বার্ষিকীতে। সবকিছু মিটে গেছে দিয়ে আবার একটা বছর হতে চলল। আর সময় হলে তবে তো বলো। এখন সময় হলো বলো মা, এখন সময় হলো। সেই আমরা বেরিয়ে এসে থেকে পর পর রোজের বৃষ্টি, বেরোনো আর হচ্ছে না। আমি জিজ্ঞাসা করে তাদের কিছু বলছে এটা পছন্দ, আমার পছন্দ তুমি নিয়ে নাও, আমার পছন্দ তুমি নিয়ে নাও। কার জন্য বলো না, বলছে আমি নিতে বলছি তুমি নাও না। এখন বাড়িতে এসে আপনাকে বললো আমার জন্য। দোকানে কিছুতেই বলেনি আমার। দেখো পছন্দ হয়েছে তো? দিনের দিন পেলে আরো ভালো লাগবে। হ্যাঁ 13 বছর হয়ে গেল, মন আর বুঝতে পারলো না। সারা জীবনেও কেউ কারো মন বুঝে উঠতে পারছে না। হ্যাঁ এ তো মাত্র 13 বছর। মাত্র 13 বছর, তাই তো মা? মাই বলে যে মায়েদের এখন কত হয়েছে মা বিবাহিত জীবন? 40-45। 40 বছর হয়ে গেছে তো। হ্যাঁ দিদির বয়স অনুযায়ী হিসাব করলে মোটামুটি 40-এর কাছাকাছি আপনাদের হয়েছে। মাই মাঝে মাঝে বলে যে এত বছর এখনো তোমার বাবা আমাকে বুঝলো না, আর বাবা বলে মা এখনো বুঝলো না। সেই রকমই আর কি। না গো মনগুলো সব ভালো। আমার কৌশিকেরই বলো ওর বাবারই বলো, মনগুলো ভালো। এত সংসারকে ভালোবাসে মানে কি বলবো। হ্যাঁ গো খুব ভালোবাসে সব, যেমন একদম ফুটের ফুল। যেমন তোমাদের যেতে মশাই তেমন আমার ছেলেটাও হয়েছে। সত্যি সত্যি ঈশ্বর আমার অভিজ্ঞতাটা শুনেছি। বেরিয়ে আসার পর থেকে যে কৃষ্ণাকে নিয়ে বেরোবো, মানে 2-1 দিন ট্রাই করলাম বেরোনোর, কিন্তু বেরোতেই পারছিলাম না। প্রতিদিন বিকেল হলেই বৃষ্টি শুরু হচ্ছে। আর বুবলুকে নিয়ে, বুবলু তো ছাড়বে না যদি দেখতে পায়, আর বুবলুকে না নিয়ে গেলেও মুশকিল, কারণ কিনতে গেলেই না কৃষ্ণার খুব দেরি হয়। মানে কৃষ্ণা হয়তো কিনবে একটা বা কিনবেই না, কিন্তু ও দেখবে, মানে দেখবে, বাজবে, ঘুরবে, এইসব করতে ভালোবাসে। যার জন্যে আমি কিছু বলি না, কিনতে গেলে ওকে ছেড়ে দিই, ও চারিদিক ঘুরে, আমি এক জায়গায় হয়তো দাঁড়িয়ে রইলাম কি বুবলুকে একটুখানি দেখলাম, এরকম করি। তো সেই জন্য বুবলুকেও নিয়ে যেতে হবে। আর বৃষ্টি রাস্তায় এসে গেলে না খুব অসুবিধে।
যে জায়গায় সিঙ্গুরে আমরা যাই সেখানে না গাড়ি টাড়ি রাখার পজিশন নেই, একদম সংকীর্ণ রাস্তা, রাস্তার দুপাশে সব দোকান। তো যদি গাড়ি নিয়ে যাই, গাড়ি রাখতে গেলে মোটামুটি 500 মিটার 700 মিটার দূরে গাড়ি রেখে এবার হেঁটে হেঁটে আসতে হবে, আবার সেইটা গাড়িটা একা পড়ে। তো সেই সব ঝামেলার জন্য আমার ওলা বাইকটাকে নিয়ে যাই, সব জায়গায় রাখাও যায় সুবিধে। আর বৃষ্টির জন্য সেরকম বেরোনো হয়নি। আজকেও হালকা হালকা বৃষ্টি আসবো, কিন্তু তা সত্ত্বেও একটু জোর করে বেরোলাম ছাত্রতো নিয়ে, যেহেতু এতটা ডিলে হয়ে যাচ্ছে। মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে ওই বেড়ানোটাই ছিল একটা গিফট। এবার তা সত্ত্বেও বেড়ানোটা তো গিফট বুঝতে পারলাম, কিন্তু তা সত্ত্বেও না হাতে কিছু পেলে বেশ একটু ভালো লাগে। তো সেইটা কিছু কেনার মতো সুযোগ পাইনি। ভেবেছিলাম যে শিলিগুড়িতে দাঁড়িয়ে ওখানে একটু মার্কেটের দিকে কিনতে নিয়ে যাব, কিন্তু সেটাও পসিবল হয়নি। রাত্রে গেলাম, তারপর খাওয়া দাওয়া করে শুতে ওরকম দেরি হয়ে গেল, বাজারঘাট বন্ধ হয়ে গেছে, তখন 9:30 10টা বাজবো। তারপরে গ্যাংটক গিয়ে যে কিছু কেনাকাটা করব সেটাও পসিবল হয়নি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আবার আমরা যেদিন নেমে এলাম সেদিন যদি না নেমে আসি, তারপরের দিন আবার জাতীয় সড়ক যেটা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছে ওই রাস্তাটা বন্ধ। তো তার জন্য আমাদের শেষের দিনকে ডাইরেক্ট নাথুলা পাস থেকে গ্যাংটক হয়ে আমাকে সেদিনই নেমে চলে আসতে হলো। তো সেদিনকেও কেনাকাটার কোনো সুযোগ হলো না। আমি যদি কৃষ্ণাকে বলতাম তাহলে কিন্তু ও যেত না, বা যদি শাড়ি ওকে বলে কিনতাম ও কিনতও না। এবার আমি কি করলাম, পছন্দ আমি করলাম, দিয়ে ওকে দিয়ে ভেরিফাইটা করালাম যে দেখো তো এইটা ঠিকঠাক আছে কিনা। ও আন্দাজ করেছিল কিনা আমি জানি না, তবে দেখে তো মনে হলো যে আন্দাজ করেনি। তো যাই হোক, ভালো লেগেছে শাড়িটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা অনেক বেশি উৎসাহিত হব। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, যাতে আমরা আরো মোটিভেটেড ফিল করি যে আরো নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। গুড নাইট।